আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক হলো গুগল মার্কেটিং পার্ট 2। গুগল মার্কেটিং পার্ট 2। আচ্ছা, গুগল মার্কেটিং পার্ট 2। গুগল মার্কেটিং পার্ট 2 তে আমরা শিখব হাউ টু সেট আপ অ্যান গুগল সার্চ অ্যাডস। কিভাবে আপনি একটি গুগল সার্চ অ্যাড সেট আপ করবেন। এর জন্য প্রথমে আমাদেরকে যেতে এইভাবে হবে গুগল যে ওভারভিউটা রয়েছে এখানে অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউতে। আর একটা সার্চ এর সেটআপের জন্য আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হয়, যেমন প্রথমেই লাগে ওয়েবসাইট লিংক। এক নাম্বার ওয়েবসাইট লিংক, দুই নাম্বারে লাগে টার্গেটেড কান্ট্রি, দেন তিন নাম্বারে লাগে ডেইলি। হ্যালো আচ্ছা, তো একটা প্রফেশনাল একটা গুগল অ্যাড সেটআপ করার জন্য মূলত এই জিনিসগুলোই প্রয়োজন হয়। একটা ওয়েবসাইট লিংক লাগবে, ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা করবে, ওয়েবসাইট থেকে অ্যাডস করবে সেটার লিংক লাগবে। দেন ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি কোনটা কোনটা। আমরা যেমন ফেসবুক অ্যাডসে দেখছি আমরা একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করতে পারবো, ঠিক তেমনি আমরা গুগলেও কিন্তু নির্দিষ্ট কিছু এরিয়াকে টার্গেট করতে পারবো। দেন ডেইলি অ্যাড বাজেট, আপনি আপনার ক্লায়েন্ট ডেইলি কত ডলার করে খরচ করতে যাচ্ছে। দেন কিছু স্যাম্পল অডিয়েন্স, আপনার ক্লায়েন্ট যে নতুন কোনো বিজনেস ওপেন করছে তার যদি কোনো অডিয়েন্স থাকে যে হ্যাঁ আমি চাচ্ছি এরকম এরকম অডিয়েন্স এর কাছে আমরা অ্যাডসটা পৌঁছাক, এরকম যদি ক্লায়েন্টের কোনো অডিয়েন্স থাকে তাহলে এটা নিতে পারেন। তবে এই জিনিসটা সম্পূর্ণ অপশনাল। এটা কি সম্পূর্ণ অপশনাল, তো আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপও করতে পারেন। বাট যখন আপনারা ফাইবার মার্কেট প্লেসে গিগ করতে যাবেন তখন কিন্তু এই জিনিসগুলো মাস্ট ওইখানে দেওয়া লাগবে। ওকে, আর যেটা লাগবে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের অ্যাক্সেস, যেটা কিনা লাস্ট ক্লাসে আমি বলে দিছি যে কি কিভাবে অ্যাক্সেস নেওয়া লাগবে। তো প্রথমে আমি একটা ওয়েবসাইট লিংক নেই। আমার একটা ওয়েবসাইট লিংক যেমন এখান থেকে আমি নিতে পারি daraz.com.bd, আমি তাদের ওয়েবসাইট নিয়ে অ্যাডস করব। দেন আমি টার্গেটেড কান্ট্রি শুধুমাত্র আমি বলতেছি বাংলাদেশ বিডি, দেন ইন্ডিয়া, দেন পাকিস্তান। এই তিনটা দেশে আমি চাচ্ছি আমার অ্যাডসটা শো করুক। ডেইলি বাজেট আমার ক্লায়েন্ট চাচ্ছে সে $20 করে খরচ করবে। ওকে, দেন অপশনাল স্যাম্পল অডিয়েন্স, এটা অপশনাল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে যারা অনলাইন শপিং করতে পছন্দ করে। অনলাইন শপিং করতে যারা পছন্দ করে, তারপরে আরো অডিয়েন্স কিছু থাকতে পারে না, যারা অনলাইন শপিং করতে পছন্দ করে বা যাদের জামা কাপড় পছন্দ অনেক বেশি। কারণ তারা যেহেতু বেসিক্যালি যদি আমরা ওই অ্যাডস গুলো মানে আমাদের প্রোডাক্টের উপরে নির্ভর করে মূলত আমাদের অ্যাডসটা ক্রিয়েট করা লাগবে। তো টোটালি এখানে দেখবেন এখানে এই চারটা জিনিস। এবার আমি অ্যাড সেট আপ করবো। অ্যাড সেট আপের জন্য প্রথমে আমাকে গোল সম্পর্কে জানতে হবে। আমাকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে আপনার গোল কি। 5 নাম্বার। আচ্ছা, কখনো কখনো ক্লায়েন্টরা বলে আমি চাচ্ছি শুধুমাত্র ট্রাফিক, আমি কোনো সেল চাচ্ছি না। ওকে, যদি ক্লায়েন্ট বলে যে আমি চাচ্ছি শুধু ট্রাফিক, তাহলে কোন গোলটা সিলেক্ট করবেন। তা আমার এবার বলতে পারে এরকম যে আমার লক্ষ্য সেল পাওয়া, আমার লক্ষ্য আমার ব্র্যান্ডটা প্রমোট করা। এরকম সে যদি কিছু লক্ষ্য দিয়ে দেয় তাহলে আপনি ওই অনুযায়ী গোল ঠিক করবেন। তো প্রথমে ক্যাম্পেইন শুরু করার জন্য আমাদেরকে নিউ ক্যাম্পেইনে ক্রিয়েট করা লাগবে, নিউ ক্যাম্পেইনে ক্লিক করা লাগবে। এই যে দেখেন এগুলো হলো গোল। সেলস, এটা একটা গোল। লিডস, এটা আরেকটা গোল। ওয়েব ট্রাফিক, এটা আরেকটা গোল। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড কনসিডারেশন, এটা একটা গোল। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, অ্যাপ প্রমোশন, লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন। সেলস, যদি আমার ক্লায়েন্ট বলে যে আমি শুধুমাত্র সেল চাই, তাহলে আপনারা এইটা অথবা ওয়েব ট্রাফিক দিয়ে করতে পারেন। আর ওয়েব ট্রাফিক করলে আমরা তো ফেসবুক অ্যাডস মোটামুটি করছি সবাই, ফেসবুক অ্যাডসটাকে মোটামুটি পারি সবাই।
জি ফেসবুক অ্যাডসে আমরা যে করছি, জি আমরা ভাই। জি সেলটা মূলত কখন জেনারেট হয় বেশি? যখন টার্গেটেড ট্রাফিক আমি বেশি আনতে পারি, রাইট? জি জি ভাইয়া। এইখানেও যদি আমি ওয়েব ট্রাফিক সিলেক্ট করি, ওয়েবসাইট ট্রাফিক, তাহলে কিন্তু যদি আমি সর্বোচ্চ লেভেলের টার্গেটেড ট্রাফিক আনতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাডসটা সফল হবে, মানে আমার ক্লায়েন্ট সেল পাবে। তো যদি আপনার ক্লায়েন্ট সেল চায়, তাহলে আপনি হয়তো এটা দিবেন, নয়তো এটা দিবেন। বুঝতে পারছি? দেন রয়েছে লিডস। লিডস হলো আপনার ক্লায়েন্ট সাপোজ সে ডোনেশন চাচ্ছে, ডোনেশন অ্যাডসও কিন্তু আছে। আরেকটা জিনিস বলে দেই, গুগল কিন্তু যেসব আহ, যেসব প্রতিষ্ঠানের ডোনেশন প্রয়োজন হয়, যারা কিনা কোনো একটা সমাজের কোনো এক শ্রেণীর মানুষের জন্য কাজ করে, কোনো সামাজিক সংগঠন, ওই সকল সংগঠনকে কিন্তু গুগল $10,000 করে প্রতি মাসে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রিতে করতে দেয়। এটা জেনে রাখবেন, এটাকে বলা হয় আপনার আহ নামটা সঠিক মনে পড়তেছে না এখন। আচ্ছা, তো ওইরকম গুগল সবসময় কিন্তু দিয়ে থাকে। ওকে, তো এইখানে এটাকে গুগল গ্র্যান্ড বলে, গুগল গ্র্যান্ড। ভাই, হ্যালো ভাই, লিডস মানে কি লিডস? আচ্ছা, বলতেছি, গুগল গ্র্যান্ড শব্দটা কি মনে থাকবে? জি জি ওকে, গুগল গ্র্যান্ড কাদেরকে দেয়? গুগল যারা গ্রান্টস। গুগল গ্র্যান্টস, যারা সামাজিক প্রতিষ্ঠান নিয়ে, যারা সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সোশ্যাল সংস্থা নিয়ে কাজ ওয়েলফেয়ার নিয়ে করে, কাজ করে, তাই তো ভাই? এক্স্যাক্টলি, যারা কমিউনিটি নিয়ে কাজ করে, তাদেরকে গুগল গ্র্যান্টস দেয়। ওকে, একটা অ্যাকাউন্ট দিয়ে দেয়, এই অ্যাকাউন্টে তারা $10,000 পর্যন্ত প্রতি মাসে ফ্রি অ্যাডস দিতে পারবে। ওকে, তো লিডস মানে হলো আপনার যে আমি লিডস চাচ্ছি, মানে মানুষ আসুক, মানুষ এসে আমার একটা ফর্ম পূরণ করুক, তাদের তথ্য দিয়ে যাক। ট্রাফিকটাই কিন্তু লিডস। প্রশ্নটা কে করেছিলেন? প্রশ্ন করেছিলেন কে? দেন ওয়েবসাইট ট্রাফিক তো বললামই, ওয়েবসাইট ট্রাফিক মানে হলো আমার ওয়েবসাইটে আমি অনেক অনেক ট্রাফিক চাচ্ছি, তাহলে আমি ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করব। দেন আছে প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন। আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডকে যদি আপনি চান ভালো মতো প্রমোট করতে, তাহলে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, যদি আপনি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, যদি আপনি আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ এটা করতে পারেন। দেন রয়েছে অ্যাপ প্রমোশন, লোকাল শপ ভিজিট এন্ড প্রমোশন। আপনার অ্যাপ প্রমোশন দিলে হয় কি যে আপনার একটা প্লে স্টোরে যে আপনার অ্যাপ আছে, আপনার আমরা যে প্লে স্টোর থেকে অ্যাপ নামাই, আপনি চাইলে এখান থেকে ওই অ্যাপের জন্য অ্যাডস দিতে পারেন, অ্যাপ অ্যাডস যেটা। দেন রয়েছে লোকাল শপ ভিজিট এন্ড প্রমোশন। আপনার লোকাল শপে, আপনার যদি কোনো লোকাল শপ থাকে, তাহলে আপনি চাচ্ছেন মানুষ আমার লোকাল শপে এসে প্রোডাক্ট কিনুক, তাহলে কিন্তু আপনি চাইলে লোকাল শপ ভিজিট এন্ড প্রমোশন এটা দিতে পারেন। দেন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, মানে আপনার কোনো যদি গোল গাইডেন্স না লাগে, তাহলে আপনি চাইলে এখানে ক্লিক করে নিজের মতো করে একটা ক্যাম্পেইন করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট ট্রাফিক আপনি কিভাবে ওয়েবসাইট ট্রাফিকের জন্য ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি কিভাবে অ্যাডস করবেন। কারণ বেসিক্যালি বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েবসাইট ট্রাফিক চায়। ওকে, ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করব প্রথমে, ওয়েবসাইট ট্রাফিক। দেন এবার আমাকে অ্যাডস টাইপ দেখাইতেছে। এখানে কিছু অ্যাডস টাইপ আছে, যেমন সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড, এটা ইউটিউবের জন্য দেওয়া হয়। দেন ডিসকভারি অ্যাড, এটা মূলত আপনার জিমেইল, ইউটিউবে এটা শো করে। দেন আরো কিছু আছে, আমি দেখাই। এই যে স্মার্ট অ্যাড। ওকে, স্মার্ট অ্যাড এটা মূলত আপনার গুগলে, গুগল ম্যাপসে, তারপরে আরো যে সকল অ্যাডস এর প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে শো করে। তো আমরা এখন করব একটি ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে অ্যাপ প্রমোশন যে অ্যাডসটা, এটা অ্যাপ প্রমোশন এবং ভিডিও অ্যাডস। শুনেছি সবাই? জি আপনাদের হোমওয়ার্ক থাকবে অ্যাপ প্রমোশন, সেলস, এই দুইটা অ্যাডস, আর আচ্ছা তিনটা, তিনটা অ্যাপ প্রমোশন, সেলস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ। বেসিক্যালি সবচেয়ে বেশি কাজ আছে মার্কেট প্লেসে এইটার, ওয়েবসাইট ট্রাফিকের। দেন আছে শপিং এর, শপিং এর কাজ, শপিং এবং সার্চ এর কাজ আছে। আর ভিডিও অ্যাডস এর মোটামুটি কাজ আছে, যারা ইউটিউব মার্কেটিং করেন তারা এটা সম্পর্কে ভালো জানেন। তো ওয়েবসাইট ট্রাফিক এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আজকে। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে সেলস, অ্যাপ প্রমোশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর তিনটা অ্যাডস করবেন, আর এখান থেকে একটা সার্চ সেট করবেন, একটা ভিডিও এড করবেন। ওকে,
আচ্ছা, একটা সার্চ সেটই করবেন, আপনাদের ভিডিওর দরকার নাই, জাস্ট তিনটা সার্চ সেট করবেন, একটা সেলস দিয়ে, একটা অ্যাপ প্রমোশন দিয়ে, আর একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ দিয়ে। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এ ভিডিও অ্যাডস চাইবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনারা ভিডিও অ্যাডস দিবেন, ভিডিও অ্যাডস এর মধ্যে জাস্ট ভিডিও লিংকটা ইউটিউব থেকে এনে দিয়ে দিলেই হবে, যে কোনো একটা ইউটিউব লিংক আপনারা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিক, দেন সিলেক্ট করব সার্চ। এইবার আমার ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে হবে। আমরা কি বুঝতে পারছি? আমি এখানে আমার ওয়েবসাইট লিংক দিয়ে দিতে পারি, daraz.com.bd। ওকে, হয়ে গেছে। আচ্ছা, আমি একটা অপশন স্কিপ করে আসছি। এখানে আপনার কনভার্সন ট্র্যাকিং ছিল, এটা কিভাবে সেটআপ করা লাগে আমরা নেক্সট ক্লাসে দেখায় দিব। আচ্ছা, এইখানে আপনার অলরেডি আমি এই যে সার্চ সেট গোল হলো আমার ওয়েব ট্রাফিক, দেন আমি এখানে ক্যাম্পেইন নেম দিব। ক্যাম্পেইন নেমটা ফেসবুকের মতো একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট চুজ করি আগে। আচ্ছা, এখান থেকে আমি এই প্রোডাক্টের অ্যাডস দিব। সবাই কি দেখতেছি? জি। ওকে, তো আমি এই প্রোডাক্টের অ্যাডস দিব। এই প্রোডাক্টের অ্যাডস জি দেওয়ার ভাই। জন্য আমি আসি দারাজে। আমি দারাজের দারাজ অ্যাডস ক্যাম্পেইন একটা জাস্ট নিজেদের মতো করে একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, অ্যাডস এখানে দেখেন, এটা হলো আপনার নেটওয়ার্ক, মানে আপনার কোন কোন নেটওয়ার্কে অ্যাডসটা শো করাবে। আমাদের কি টুইটার মার্কেটিং হয়েছিল? জি ভাইয়া হয়েছে। ওকে, তো জি ভাই, দুইটা এইখানে অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, তো নেটওয়ার্কটা এখানে আপনার সার্চ নেটওয়ার্ক আছে, ডিসপ্লে নেটওয়ার্ক আছে। সার্চ নেটওয়ার্ক হলো মানুষরা বেসিক্যালি যে সকল সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ দেয়, যেমন এই যে দেখেন, অ্যাডস ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট এন্ড আদার গুগল সাইট হোয়েন পিপল সার্চ ফর টার্মস এন্ড আর রিলেভেন্ট টু ইউর কিওয়ার্ড। মানে আমার কিওয়ার্ডের সাথে মিল রেখে যদি কিছু অ্যাডস মানুষ সার্চ দেয়, সাপোজ আমি অনলাইন শপ দিয়ে, অনলাইন শপ কিওয়ার্ড ইউজ করছি আমার এখানে, যখন কেউ অনলাইন শপ দিয়ে সার্চ করবে তখন আমার সাইটটা আগে শো করবে, যদি আমি ভালো মানের অ্যাডস কস্ট দিতে পারি। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। দেন আছে ডিসপ্লে নেটওয়ার্ক, expand your reach by showing ads to relevant customers as they browse sites, videos and app across the internet। মানে যখন কেউ আমার ওয়েবসাইটটা, এই যে expand your reach by showing ads to relevant customer as they browse sites, যখন কেউ সাইট ব্রাউজ করবে, ভিডিও দেখবে ইউটিউবে অথবা অ্যাপ, অ্যাপ তো বুঝি আমরা কোনো একটা, মাঝে মাঝে আমরা গেম খেলার সময় হঠাৎ করে কিছু অ্যাড শো হয় না, দেখি। জি গেমের মাঝে। জি ভাইয়া। জি, ওটা হলো আপনার, এই যে আমি যে বললাম এই মাত্র, ওইটাই হলো আপনার ডিসপ্লে নেটওয়ার্কের অ্যাডস, মানে যেখানে অ্যাডটা ভিডিও আকারে শো হয়। আচ্ছা, এরপরে আছে আপনার লোকেশন। ওকে, লোকেশন, আমি লোকেশন কি কি দিছি? আমি লোকেশন দিছি বাংলাদেশ। যদি আমার একের অধিক লোকেশন থাকে তাহলে এন্টার অ্যানাদার লোকেশন দিয়ে বাংলাদেশ সার্চ করব, বাংলাদেশ কান্ট্রি অ্যাড করে দিছি। দেন আমার লাগবে কি, দেন আমার লাগবে ইন্ডিয়া, আমি ইন্ডিয়া দিছিলাম ওইখানে, ইন্ডিয়া কান্ট্রি দিয়ে দিছি। দেন লাগবে পাকিস্তান, পাকিস্তান কান্ট্রি আমি দিয়ে দিছি। এইবার আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি শুধুমাত্র আমার জন্য নিউ ইয়র্কে অ্যাডসটা দাও, মানে ইউএসএ না, ফুল ইউএসএ তে না, নিউ ইয়র্কে, তাহলে আমরা কি করব, আমরা শুধুমাত্র তার ওই মানে যে মানে সিটিটার নাম লেখছে ওইটাকে টার্গেট করব। এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। আমরা কি সবাই দেখছি? মানে গুগলে আপনি চাইলে একটা নির্দিষ্ট লোকেশনকে কেন্দ্র করে অ্যাডস করতে পারবেন। আচ্ছা, দেন চলে যাচ্ছি। ওকে, তারপরে এখান থেকে আপনারা ইনক্লুড এক্সক্লুড করতে পারেন,
চাইলে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন যে আমি চাচ্ছি না এই ইন্টারেস্টধারী মানুষগুলো আমার অ্যাডসটা দেখুক। আপনি চাইলে এখান থেকে এগুলো করতে পারবেন। দেন ল্যাঙ্গুয়েজটা খুব বড় একটা ফ্যাক্ট। আপনি যদি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন, ইউএসএ ইউকে এর ক্ষেত্রে আপনি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন। ওকে, ইউএসএ দেন যেসব কান্ট্রিতে অনেক ধরনের মানুষ বাস করে, সেসব কান্ট্রিতে আপনি কিন্তু চাইলে অল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তবে সেটা হতে হবে অবশ্যই, শুনতেছেন সবাই, সেটা জি ভাই। অবশ্যই অ্যাডস এর যে প্রোডাক্টটা নেবেন আপনি, সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, ওকে, আপনি সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা কাদের লাগবে? যারা বেসিক্যালি গেম খেলে, যারা হয়তোবা যারা সারাদিন কম্পিউটারে থাকে, বা যাদের এই প্রোডাক্টটা পছন্দ, তারা কিন্তু এই প্রোডাক্টটা নিবে। বাট ধরেন আমার এই প্রোডাক্টটার কোনো দরকার নাই, এই অ্যাডটা যদি কেউ আমাকে শো করে, আমি কি প্রোডাক্টটা কিনবো? অবশ্যই না। তো ওই হিসেবে যদি এই অ্যাডসটা আমার ভাষায় শো হয়, তাহলে কিন্তু আমি আরো ভালোভাবে এটার দিকে আগ্রহ প্রকাশ করব, যদি আমার এটা আসলেই প্রয়োজন হয়। তো প্রোডাক্টের উপর নির্ভর করে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিতে পারেন। দেন অডিয়েন্স, আমরা যখন কনভার্সন ট্র্যাকিং করব, তখন আমরা এখান থেকে অডিয়েন্স ম্যানেজার থেকে আমরা অডিয়েন্স রিসার্চ করে নিতে পারবো। এই যে দেখেন, অডিয়েন্স ম্যানেজারে যাচ্ছি, পিক্সেল থেকে অডিয়েন্স ক্রিয়েট করা যায়। যেমন পিক্সেল থেকে অডিয়েন্স ক্রিয়েট করা হয় রিমার্কেটিং, রিটার্গেটিং এর জন্য, ঠিক তেমনি গুগল থেকেও কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করা যায়। সেটা কিভাবে করবেন? সেটা আপনি গুগল ট্যাগ ম্যানেজার থেকে করতে পারেন, গুগল প্লে থেকে নিতে পারেন, ইউটিউবের ভিজিটর থেকে নিতে পারেন, মানে টোটালি এগুলা থেকে নিতে পারেন। অথবা যদি আপনার অন্য কোনো এরকম অ্যানালাইসিস করার কোনো অ্যাপস থাকে, তাহলে আপনি সেখান থেকেও নিতে পারেন। আচ্ছা, তো অডিয়েন্স ক্রিয়েট করা লাগবে, অডিয়েন্স ক্রিয়েট করে দেন কিন্তু আমরা চাইলে আমাদের অ্যাডসটা করতে পারবো। বুঝতে পারছি? ওকে, তো এইখানে আমাদের যে প্রোডাক্টটা দিছি, এটা গেমারদের জন্য প্রয়োজন হয়। গেমার, এই যে যারা গেমার আছে, দ্যাটস, যারা গেমার আছে আমি তাদেরকে অ্যাড করে দিলাম। হাই এন্ড অ্যাকশন গেম ফ্যান, দেন অ্যাডভেঞ্চার এন্ড স্ট্র্যাটেজি গেম ফ্যান, তারপরে শুটার গেম ফ্যান, যারা মানে যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো খেলে, তাদের কিন্তু এই ইয়েটা কাজে লাগতে পারে। এই যে এটা হেডফোন, রাইট? এই হেডফোনটা কিন্তু তাদের কাজে লাগতে পারে। দেন রয়েছে স্পোর্টস গেম ফ্যান, আচ্ছা, এক্সবক্স যারা চালায় তারাও কিন্তু চাইলে এটা নিতে পারে। নিনটেন্ডো কনসোল, এটা হলো আপনার গেমিং কনসোল। আমরা যখন ফোনে গেম খেলি তখন কিছু কনসোলের প্রয়োজন হয়, ওই কনসোল দিয়ে গেম খেলতে সুবিধা হয়। তো যারা এই কনসোলের প্রতি আকৃষ্ট, তারাও কিন্তু চাইলে আমার এই হেডফোনটা নিতে পারে। যারা কম্পিউটারের প্রতি আকৃষ্ট, তারাও আমার এটা নিতে পারে। কম্পিউটার, তারপরে কম্পিউটার মনিটর, সেটা দরকার নাই। মানে নিজেদের মতো করে আপনি প্রোডাক্টটার বেস্ট যে অডিয়েন্স গুলো, ওগুলো চুজ করে দিবেন। ওকে, আচ্ছা, দেন যাচ্ছি বাজেটে। আমি বলেছি যারা আমি ডেইলি অ্যাড বাজেট আমি $20 করে কস্ট করব। এই যে ডেইলি অ্যাড বাজেট আমার $20 করে কস্ট করব। সেক্ষেত্রে আমি এখানে $20 দিয়ে দিলাম। ওকে, বিডিং, বিডিং সম্পর্কে কি আমাদের জানা আছে? বিডিংটা কি পরিচিত শব্দ? আমরা মেবি ফেসবুক মার্কেটিং এই জিনিসটা দেখাইছিলাম, রাইট? কস্ট ক্যাপ, তারপরে বিড ক্যাপ, মনে আছে? জি ভাইয়া। ওকে, ঠিক তেমনি জি এখানে ভাই। বিডিং এ আপনারা চাইলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, মানে আপনি কোনটার দিকে ফোকাস দিতে চাচ্ছেন? আপনি কি ক্লিকের দিকে ফোকাস দিতে চাচ্ছেন নাকি ইমপ্রেশনের দিকে ফোকাস দিতে চাচ্ছেন? আচ্ছা, তো বেসিক্যালি ক্লিকটাই রিকমেন্ডেড এখানে শো করতেছে, আমরা ক্লিক দিব। দেন সেট আ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, সিপিসি, মনে আছে? সিপিসি মানে কি? ক্লিক পার কস্ট, কস্ট পার ক্লিক। আচ্ছা, কস্ট পার ক্লিক। ওকে, তো কস্ট পার ক্লিক মানে, কস্ট পার ক্লিকটা মানে কি? একটু জসিম ভাই ছাড়া আমি যাকে বলি সে বলেন। আহ, জয়ন্ত রায় ভাই আছেন? জি ভাই আছি। সুজন হোসেন? আচ্ছা, জয়ন্ত রায় ভাই আমাকে একটু কস্ট পার ক্লিকটা বুঝিয়ে বলেন। ভাই আমার যদিও আইডিয়া নাই, তবে ধারণা থেকে বলতেছি, মানে প্রত্যেকটা ক্লিকে
আপনার একটা কস্ট ওখানে শো হবে, এমন কিছু হয়তো। আচ্ছা, শো হবে না। গুগল আপনার কাছ থেকে যে অ্যাড কস্টটা কাটবে ওটা কিভাবে কাটবে? অবশ্যই কোনো একটা বিডিং এর উপর নির্ভর করে কাটবে। ওকে, তো সিপিসি মানে হলো আমার প্রতিটা কস্ট, মানে প্রতিটা ক্লিকে কত করে কস্ট হবে, এটা হলো সিপিসি। তো আমি যদি ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট দিয়ে দেই, তবে সব ইউএসএ ইউকে এর ক্ষেত্রে আপনারা চাইলে 0.2829 পর্যন্ত দিতে পারেন, বা উম, যদি আপনার কিওয়ার্ড ওরকম হাই লেভেলের হয় তাহলে আপনারা চাইলে ওইরকম দিতে পারেন। তো ইউএসএ ইউকে এগুলোতে 0.2829 এরকম দিলেই হয়। তারপরও মূলত সিপিসিটা নির্ভর করে আপনার কিওয়ার্ডের উপরে। আপনার কিওয়ার্ড যদি হাই রেটেড থাকে তাহলে আপনি চাইলে $1 $2 দিতে পারেন। আচ্ছা, তো আমি এটা দিচ্ছি না এখন, এটা আপনারা যখন ক্লায়েন্টদের অ্যাডস করবেন তখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তো কিওয়ার্ড রিসার্চের সময় একটু এটা ঠিকঠাক মতো চিন্তা করে দেন দিয়ে দিবেন। আচ্ছা, দেন এখানে সাইট লিংক এক্সটেনশন কি? সাইট লিংক এক্সটেনশনটা হলো, সাইট লিংক এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন দেখা দিচ্ছি। অ্যাডে ক্লিক করবেন, করার পরে এই যে এইখানে, যেমন ধরেন এইটাতে ক্লিক করলাম, কপি, দেন ফাইনাল ইউআরএল এটা পেস্ট করব, এন্ড দেন এখানে লিখে দিব হোম, মানে এটা হলো হোম এক্সটেনশন। হোম এক্সটেনশন বলতে এইখানে যদি কেউ ক্লিক করে আমার অ্যাডসটা কিভাবে শো করবে আমি দেখা দিচ্ছি এগুলো দেখার পরে। দেন আমি চাচ্ছি আলাদা একটা ক্যাটাগরিতে যাক, ইলেকট্রনিক ডিভাইসে যাক সবাই, ইলেকট্রনিক ডিভাইস থেকে মোবাইলে যাক, কাট, দেন আচ্ছা এখান থেকে ফাইনাল ইউআরএল এ আমি ইউআরএলটা দিব, দেন এখানে লিখে দিব MOBILE, মানে এই ইউআরএলটা হলো মোবাইলে, যখন কেউ মোবাইলে ক্লিক করবে সরাসরি এই ইউআরএল এ যাবে। এটা কিভাবে যাবে সেটা দেখায় দিবে একটু পরে। দেন আরেকটা সাইট লিংক দিচ্ছি, দারাজ মল, কাট করব, দেন পেস্ট করব, দেন দারাজ মল। আচ্ছা, দেন আরেকটা দিচ্ছি এখান থেকে, গ্লোবাল কালেকশনে দিতে পারি। গ্লোবাল কালেকশন। আচ্ছা, তো মোটামুটি 4টা সাইট লিংক আমি অ্যাড করছি। এবার এই 4টা সাইট লিংক কিভাবে শো করবে? এই যে দেখেন, আমরা যখন অ্যাডস চেক করি তখন কিন্তু অ্যাড এর নিচে এরকম কিছু জিনিস শো করে। এই জিনিসগুলো কি পরিচিত লাগতেছে এখন? সবাই কি দেখতেছি? জি জি। ওকে, তো যখন এই অ্যাডটা আমাদের ফোনে, মানে আমরা যখন ফোনে কোনো একটা সাইট ব্রাউজিং করব তখন কিন্তু আমাদের সাইট লিংকগুলো এইভাবে শো করবে। দেন যখন আমরা কম্পিউটারে ব্রাউজ করব তখন সাইট লিংকগুলো এইভাবে শো করবে, এবং যখন কোনো একটা ভিডিও চালানোর সময় আমাদের একটা অ্যাডস ওপেন হবে তখন আমাদের সাইট লিংকগুলো ঠিক এইভাবে শো করবে। দেখাই দিচ্ছি, এই যে সাইট লিংকগুলো এইভাবে শো করবে। তো মোটামুটি একটা সাইট লিংক কিভাবে অ্যাড করা লাগে আমি দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে সাইট লিংক অ্যাড করবেন। দেন কল আউট এক্সটেনশন, যেমন এই প্রোডাক্টের কিছু গুণগান গাইবো আমি এখন। প্রোডাক্টটা এই যে এটা, এই প্রোডাক্টটা আপনার, এটা হলো স্টেরিও হেডসেট, কল আউট এক্সটেনশন, এটার এই একটা ভালো দিক। দেন নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন, এটার এই আর একটা ভালো দিক। কল আউট এক্সটেনশনে আপনারা জাস্ট ওর ভালো দিকগুলা হাইলাইট করবেন। মাইক্রোফোন অ্যাডজাস্টেবল, এই তিনটা অ্যাড করে দিই। এগুলা কিভাবে শো করবে? এই যে ডেসক্রিপশনের পরে এখানে কিন্তু এগুলো শো করবে। আচ্ছা, দেন কল এক্সটেনশন, আপনার ক্লায়েন্ট যদি চায় তার ফোন নাম্বার অ্যাড করাতে, বেসিক্যালি যখন কোনো একজন ডাক্তার বা কোনো সামাজিক সংগঠন কমিউনিটি যদি কোনো অ্যাডস দেয় তখন কিন্তু তারা চায় তাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে, তখন কিন্তু আপনারা অবশ্যই কল আউট এক্সটেনশন অ্যাড করে এখানে তার দেশের নাম দিবেন,
দেন তার ফোন নাম্বার দিবেন। ওকে, ফোন নাম্বার দিয়ে সেভ করে দিবেন। তো আমার যেহেতু এখানে কোনো ফোন নাম্বার নাই, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আপাতত। দেন এখানে আরো অনেক এক্সটেনশন আছে, যেমন অ্যাপ এক্সটেনশন, আপনার অ্যাপ লিংক দিতে পারেন। আপনি এখানে চাইলে লিড ফরম, আমি যে লিডস এর অ্যাড দেখাইছি ওটার ফর্ম আপনি এখানে অ্যাড করতে পারেন। মেসেজ এক্সটেনশন, আপনাকে যদি কোনো মেসেজ এক্সটেনশন অ্যাড করা থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রাইস প্রমোশন, প্রমোশন এক্সটেনশন, আপনার যদি কোনো প্রোমো কোড থাকে 20% ছাড় বা এরকম যদি কোনো প্রোমো কোড থাকে প্রমোশন এক্সটেনশন অ্যাড করতে পারেন। প্রাইস এক্সটেনশন, আপনার যদি কোনো যদি ভেরিয়েন্ট থাকে তাহলে আপনি চাইলে একই প্রোডাক্টকে আলাদা আলাদা প্রাইস এক্সটেনশন অ্যাড করাতে পারেন। তো প্রাইস এক্সটেনশনটা আমি দেখাই দিচ্ছি। নিউ প্রাইস এক্সটেনশন, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। দেন এটা আমি টাইপ কি, এটা হলো প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরি ইউএসডি, এখানে আপ টু বা ফ্রম এভারেজ আপ টু, এখান থেকে আপনারা নিজেদের মতো করে দিয়ে এখানে জাস্ট হেডারটা দিবেন। হেডার কি, মাইক্রো নয়েজ ক্যান্সেলিং হেডফোন, নয়েজ ক্যান্সেলিং হেডফোন দিলাম। এই ডেসক্রিপশনটাও সেম দিতে পারেন অথবা আলাদা করে চেঞ্জ করে দিতে পারেন। দেন এখানে আমি আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। মোবাইল ইউআরএলটা অপশনাল, বাট চাইলে আপনারা এখানে দিতে পারেন, না দিলেও দরকার নেই। দেন এটা শুরু হয়েছে কত থেকে, 275 টাকা থেকে, 275 টাকা। ওকে, কত ইউনিট, এটা হলো আপনার নো ইউনিট, যেহেতু এখানে কিছু নাই। আচ্ছা, দেন এখান থেকে ফ্রম 275 টাকা, মানে 275 টাকা থেকে শুরু। তো এবার যদি আমি দুইটা কিনি, দুইটা কিনলে আমার প্রাইস এখানে 400 টাকা, এখানে কি 150 টাকা অফ যদি দুইটা কিনি আমি, এরকম আর কি। তো আপনারা চাইলে এখানে আলাদা আলাদা ভাবে প্রাইস এক্সটেনশনও বসাতে পারেন। টোটালি 3টা প্রাইস এক্সটেনশন বসানো লাগে মিনিমাম। বসালে আপনাদের এই প্রাইসটা আপনাদের অ্যাডস এ শো করবে। আমি কি বোঝাতে পারছি? তো যখন আপনার ক্লায়েন্ট আপনাকে আলাদা আলাদা প্রোডাক্ট দিবে তখন আপনি চাইলে প্রাইস এক্সটেনশন বসাই দিতে পারেন। এইরকম একটা মানে যতগুলো এক্সটেনশন বসাবেন আপনার অ্যাডটা ঠিক ততটাই অপটিমাইজ হবে এবং তত সুন্দর দেখাবে। দেন আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখানে আমি অ্যাড গ্রুপ 1 এ আমি আমার ক্যাম্পেইনের নাম দিয়ে দিচ্ছি দারাজ অ্যাড গ্রুপ। নিজেদের মতো করে আপনারা ক্যাম্পেইনের নাম দিবেন, অ্যাড গ্রুপের নাম দিবেন, যেমন আমরা অ্যাড সেটের নাম দিয়েছিলাম। মনে আছে কি, সবার কি মনে আছে? জি। আচ্ছা, এইখানে আসার পরে গুগল কিন্তু আমাকে বাই ডিফল্ট কিছু কিওয়ার্ড শো করতেছে, এই যে দেখছেন। আমি চাইলে এই কিওয়ার্ড গুলা দিয়ে শুরু করতে পারি। গুগল আমাকে এই কিওয়ার্ড গুলো রিকমেন্ড করতেছে এগুলো স্টার্ট করার জন্য। আমি ডেইলি এস্টিমেটেড রেজাল্ট হলো 436টা ক্লিক পাবো ডেইলি। আর যদি 436টা ক্লিকের মধ্যে আমার টার্গেটেড অডিয়েন্সই থাকে সবগুলো, তাহলে কিন্তু 436টা ক্লিক থেকে আমি মিনিমাম 200টা অর্ডার পাবো, রাইট? যদি আমার সবগুলো অডিয়েন্স টার্গেটেড হয়, মোস্ট টার্গেটেড, মানে এদের মোস্ট প্রোডাক্টটা লাগবেই। আচ্ছা, তো এখানে ইউএসডি $20 ডেইলি $20 কস্ট করতেছি আমি, আমার 0.5 সেন্ট করে কাটতেছে। এখানে 436টা ক্লিক পাবে ডেইলি। দেন আমি এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, আরো কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের মধ্যে 3টা ধাপ আছে, ওই ধাপগুলো আমি বলে দিব আপনাদেরকে অবশ্যই। আচ্ছা, এটা হলো আপনার, এটাকে বলা হয় আপনার রেসপন্সিভ সার্চ সেট। এখানে আপনি চাইলে অনেকগুলো, কামরুল ভাই, তো আচ্ছা একটা আমি দেখেন এখানে একটা শো করতেছে, এখানে আমি ইউআরএল দেই নাই, https দেই নাই, https ওকে দিয়ে দিচ্ছি, এবার এটা চলে যাবে। ওকে, চলে গেছে। তো এইটা হলো আপনার রেসপন্সিভ সার্চ সেট। এখানে আপনি অনেকগুলো, ওকে, এখানে আপনি অনেকগুলো হেডলাইন দিতে পারবেন, প্রায় 10-12টার মতো হেডলাইন দিতে পারবেন। এখানে আপনি 5টা ডেসক্রিপশন দিতে পারবেন। টোটাল 5টা ডেসক্রিপশন, আপনি 5টা বা 4টা এরকম ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারবেন। তো এইটা কিভাবে শো করে, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যদি এখানে অনেকগুলো ডেসক্রিপশন, অনেকগুলো হেডলাইন দিই তাহলে এগুলো কিভাবে শো করবে। এগুলো কিন্তু এরকম তিনটা তিনটা দুইটা দুইটা করে শো করবে, তবে গুগল নিজের মতো করে
এই যে লাইনগুলো আছে এগুলোকে একটা একটা করে এক একজনের কাছে শো করাবে। আমি কি বোঝাতে পারছি? মানে ধরেন প্রথমে তিনটা দেওয়া আছে, গুগল প্রথমে তিনটা শো করাবে, দেন এই তিনটাকে সরিয়ে দেন বাকি তিনটা শো করবে। এই যে এখানে দেখেন শো করতেছে কিন্তু আলাদা আলাদা, কিছুক্ষণ পর ডেসক্রিপশন চেঞ্জ হইতেছে, অ্যাডস চেঞ্জ হইতেছে, এক একজনের কাছে এক এক রকম ভাবে শো হবে। আচ্ছা, আর যদি আপনাদের আরেকটা অ্যাড কপি আছে, এটাকে আবার অ্যাড কপি বলে, অ্যাড বলে এটাকে। সুইচ ব্যাক টু টেক্সটেড, এটা হলো রেসপন্সিভ সার্চেড। আমি এটা থেকে সুইচ ব্যাক টু টেক্সটেডে যাচ্ছি। টেক্সটেড, এই যে এটা হলো আপনার টেক্সটেড। এখানে তিনটা হেডলাইন থাকবে, একটা, দুইটা, তিনটা। ডেসক্রিপশন থাকবে দুইটা, একটা, দুইটা, টোটাল টোটাল পাঁচটা থাকবে। এই পাঁচটা মিলে এটাকে একটা অ্যাড কপি বলে। আমি এখানে ডান দেই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে কি দেখতেছেন, সবাই কি দেখতেছেন স্ক্রিন? হ্যাঁ জি ভাই, দেখতে পারতেছি। এই যে তিনটা হেডলাইন এবং দুইটা ডেসক্রিপশন, দেন রেসপন্সিভ সার্চ সেটে আপনার 10-12টা হেডলাইন, 5টা-4টা ডেসক্রিপশন, এই সম্পূর্ণটাকে, সম্পূর্ণ একটাকে বলা হয় অ্যাড কপি। পাশে যে অ্যাড লেখা আছে দেখতেছি, এটাকে বলা হয় জি জি একটা ভাই। অ্যাড কপি। আপনি আনলিমিটেড অ্যাড কপি করতে পারবেন এখানে। আর যতগুলো অ্যাড করবেন তত সুন্দর হবে একটা অ্যাডস, তত একটা অ্যাডস ততটা পরিপূর্ণ হবে। তবে আমি রিকমেন্ড করব প্রতিটা অ্যাডস এর ক্ষেত্রে, প্রতিটা ক্যাম্পেইনের ক্ষেত্রে মিনিমাম 3টা অ্যাড কপি দিবেন। এবার সেটা টেক্সট হোক বা রেসপন্সিভ হোক। রেসপন্সিভ একটা দিলেই চলবে, টেক্সট দুইটা দিবেন। আর যদি রেসপন্সিভ একটা দিতে না পারেন বা যদি আপনার কোনো রেসপন্সিভ দিতে সমস্যা হয় তাহলে টেক্সট অ্যাডই 3টা দিবেন। এইটা হলো টেক্সট অ্যাড, মানে 3টা হেডলাইন, 2টা ডেসক্রিপশন, পুরোটাকে বলা হয় টেক্সট অ্যাড। আর যদি রেসপন্সিভ দেন তাহলে আপনার এখানে থাকবে 10টা বা 12টার মতো হেডলাইন দিতে পারবেন, আর 5টা বা 4টা ডেসক্রিপশন দিতে পারবেন। বুঝতে পারছি? এখানে আমি আরেকটা অ্যাড কপি করতেছি। এই যে দেখেন, নিউ অ্যাডে ক্লিক করছি। এই যে যদিও এখানে আমার ফেসবুক অটোমেটিকলি, সরি, গুগল অটোমেটিকলি নিজের মতো করে কিছু হেডলাইন দিয়ে দিছে যে তোমার এই কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি শো করতেছে, তুমি এগুলা চালাও। এটা হলো গুগল রিকমেন্ডেড, বাট আপনাদের অনেকের রিকমেন্ড নাও করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা নিজেরা লিখে নেবেন। ওকে, এই জন্য ধরেন আপনি আলাদা আলাদা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনি আলাদা আলাদা ইউজ করতে পারেন। আমি ফাইনাল ইউআরএলটা সরিয়ে দিয়ে এখানে চাইলে এই ইউআরএলটা, প্রোডাক্ট ইউআরএলটা ইউজ করব। ফেসবুক অ্যাডের কথা কি মনে পড়তেছে আপনাদের? আমি কিন্তু বলছিলাম যে অ্যাডের ক্ষেত্রে যদি প্রোডাক্ট ইউআরএল ইউজ করেন তাহলে কিন্তু প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বাড়ে। শুনেছেন সবাই? জি ভাইয়া। ওকে, তো এইখানে হেডলাইনটা হবে 30 ক্যারেক্টারে, মানে এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম 30টা ক্যারেক্টারে হেডলাইন হবে। তিনটা, অনলাইন শপিং স্টোর, ফাইন্ড বেস্ট বা বাই উইথ আস, দেন গেট 10% অফ ফ্রম দারাজ। ওকে, এরকম ভাবে আপনারা চাইলে কিছু হেডলাইন দিতে পারেন, ইউনিক হেডলাইন। আর এইসব হেডলাইনের জন্য আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন। অনেক ধরনের হেডলাইন ক্রিয়েট করে, মানে হেডলাইন আপনার রেডিমেড ভাবে তৈরি করা থাকে, এরকম অনেকগুলো সাইট আছে, আপনি চাইলে ওগুলো থেকে নিতে পারেন। দেন এরকম এখান থেকে ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনটা আপনারা অনেক সময় প্রোডাক্টেই পেয়ে যাবেন, মানে প্রোডাক্টের একটা ছোটখাটো একটা বর্ণনা দিবেন। দুইটা বর্ণনা দিতে পারবেন, প্রতিটাতে 90 ক্যারেক্টার করে দিতে পারবেন। দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে দুইটা অ্যাড কপি হয়ে গেছে। আমরা কি অ্যাড কপি সম্পর্কে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। জি ভাই, হ্যাঁ। ওকে, দেন সেভ এন্ড ক্লিয়ার। কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার টোটাল ওভারভিউটা এখানে ওপেন হবে। আমি এখানে কি বলছে, কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা হয়নি। আচ্ছা, কনভার্সন ট্র্যাকিংটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। এখানে ক্রিয়েট অ্যাট লিস্ট 3 অ্যাডস, এই যে আমি একটু আগে বলছিলাম যে ভালো পারফরম্যান্সের জন্য মিনিমাম 3টা অ্যাডস আপনার করাই লাগবে। ওকে, আপনি চাইলে এই জিনিসটা দেন ফিক্স করে নিতে পারেন। আচ্ছা, এখানে 30 তারিখ থেকে কোনো ইনডেট দেওয়া নাই। যদি ইনডেট দেওয়ার হয়, আপনার ক্লায়েন্ট বলে আমার একটা 5 দিনের জন্য রান করো, তাহলে আপনি একটা ইনডেট দিতে পারেন। দেন টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড ল্যাঙ্গুয়েজ কি কি আছে, আমি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি। ডেইলি বাজেট, আমার ক্যাম্পেইন গুলো, ওয়েব ট্রাফিক, আমি বিট স্ট্র্যাটেজি দিছি, ম্যাক্সিমাইজ ক্লিক,
দেন একটা অ্যাড করছি, তিনটা কিওয়ার্ড দিয়ে এবং এখানে দুইটা অ্যাড সেট করছি, করে যদি আমি পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমার একটা পাবলিশ হয়ে যাবে। তো আমি কি একটা অ্যাড সম্পর্কে মোটামুটি ক্লিয়ার? একটা অ্যাড কিভাবে করা লাগবে, জি সাবস্ক্রাইব। ভাই, ক্লিয়ার। ওকে, আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আমরা কিভাবে একটা ক্যাম্পেইন ভাইয়া বলছে এখানে এই যে টাকাটা কাটবে কোন অ্যাকাউন্ট থেকে, সে অ্যাকাউন্ট সেটআপটা বলে দিচ্ছি। ক্যাম্পেইন শিখলাম কিভাবে একটা ক্যাম্পেইন করা লাগে, কিভাবে অ্যাড গ্রুপ, আর আমরা শিখলাম অ্যাড কপি সম্পর্কে। সবাই শব্দগুলো মাথায় রাখবেন। আচ্ছা, তো যখন আমি পাবলিশ করব, পাবলিশ করলে কিন্তু অবশ্যই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। পাবলিশ করার পরে অ্যাডসটা ম্যানুয়ালি তাদের কাছ থেকে অ্যাপ্রুভ নেওয়া লাগবে। যদি আমি এটা পাবলিশ করি, এখন এটা কিন্তু আন্ডার রিভিউতে থাকবে, আমি আপনাদের দেখায় দিচ্ছি। আমি অ্যাডসটা পাবলিশ করছি, এই যে দেখেন, আমি এখান থেকে অ্যাডস এন্ড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাডস এন্ড এক্সটেনশনে ক্লিক করে অ্যাডসে যাব, এখানে কিন্তু আন্ডার রিভিউ শো করবে, এই যে দেখছেন। কিছুক্ষণ পরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি যেহেতু অ্যাড রান করব না, আমি আমার অ্যাডটা অফ করে দিচ্ছি। এখান থেকে অল ক্যাম্পেইনে যাব, দেন ক্যাম্পেইন থেকে আমি আমার ক্যাম্পেইনে যাব, দেন ক্যাম্পেইনটা আমি এখান থেকে পজ করে দিব, মানে অফ করে দিব। এবার আমি বলি বিলিংটা কিভাবে অ্যাড করবেন। সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনার এখানে ডকুমেন্ট আছে, ডকুমেন্টে যাবেন, বিলিং এর ওইখানে। দেন এইখানে আপনার যে কার্ডটা আছে, আপনার যদি ডুয়েল কারেন্সি কোনো কার্ড থাকে তাহলে আপনি চাইলে এখানে এটা অ্যাড করে দিতে পারেন। এই যে আপনাদের যদি গুগল পে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওইটা অ্যাড করে দিতে পারেন। গুগল পেতে আপনাদের পেমেন্ট প্রোফাইল থাকবে, আর পেমেন্ট প্রোফাইলটা আমরা একদম সবার শেষে দেখাবো। বুঝতে পারছি? এটা এখন দেখাবো না, কারণ নয়তো গুগল কিন্তু সাসপেন্ড করে দিতে পারে অ্যাকাউন্ট। আমি লাইভে বলছিলাম, হয়তো আপনাদের মনে নেই। যদি আপনি পেমেন্ট মেথডে একটু ইনফরমেশন এদিক সেদিক করেন তাহলে কিন্তু পেমেন্ট ডিক্লাইন করে দিবে এবং আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সো বি কেয়ারফুল। ওকে।